বিশ্ববাসীর পাপের ব্যথায় কাঁদলে তুমি নিরালা, নবী ওলি সব গিয়াছে রইলে তুমি একলা, নবী ওলি সব গিয়াছে রইলে তুমি একলা। কেউ দেখে না কেউ বুঝে না করে যে কত হেলা, সব জামানার শেষে তুমি এলে গো সন্ধ্যা বেলায়। অসংখ্য পুণ্যাত্মার আবির্ভাব আলোকে উজ্জ্বল হয়ে আছে আবহমান বাংলার আকাশ বাতাস। ধর্মীয় আচার ও আধ্যাত্মিকতা বাংলার সংস্কৃতি তথা মাটি মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সমাজ জীবনের এমন নান্দনিক অবস্থানের অন্যতম কারণ হচ্ছে সুদূর অতীত থেকেই এই জনপদ লালিত হয়েছে অসংখ্য দরবেশ, সাধু সন্ন্যাসী তথা সর্বত্যাগী বুজুর্গ মনীষীদের উদার চরিত্রের অনুপম স্নেহাশ্রয়। যুগের গগনে এমনই একজন ক্ষণজন্মা সাধু পুরুষ হলেন হযরত খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রাদিয়াল্লাহু আনহু। আট্রসি, চন্দ্রপাড়া, প্যারাডাইস পাড়া, শম্ভুগঞ্জ সহ বাংলা আসামের দিগন্তে প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছে এই সাধকের আদর্শযুক্ত খলিফাদের আস্তানা। প্রচারিত হচ্ছে মানবতা তথা ইসলামের সত্য সুন্দর অমীয় বাণীর হৃদয়স্পর্শী বন্দনা। হযরত এনায়েতপুরী রাদিয়াল্লাহু আনহুর পূর্বপুরুষ এতদঞ্চলে ইসলাম প্রচারের মুখ্য উদ্দেশ্য নিয়ে আগমন করেছিলেন সুদূর অতীতে। তাঁর পূর্বপুরুষদের মধ্যে যে কয়েকজনের পরিচয় পাওয়া যায় তারা হলেন শাহ দায়েম, শাহ কবির এবং শাহ করিম। শাহ করিম ছিলেন এনায়েতপুরীর পিতা। এনায়েতপুরীর মাতা ছিলেন তাহমিনা বেগম। সিরাজগঞ্জের নিভৃতে প্রবাহমান যমুনার পশ্চিম তীরে অগণিত আবদাল, আবেদ, আশেকানের জমাট অশ্রুর মর্মরে নির্মিত খাজা এনায়েতপুরীর মাজার শরীফ অবস্থিত। এটি আজ বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জিয়ারত স্থানে পরিণত হয়েছে। যুগ যুগ ধরে ভাগ্যাহত, ভাগ্যবান, নিঃস্ব, দরিদ্র, চিত্তবান মানুষ আত্মার শান্তি কামনা করেছেন। পুণ্যাত্মার নৈকট্য, আল্লাহর অলির মাজার সমীপে হতে চেয়েছেন সমাধিস্থ, জীবনান্তে কামনা করেছেন অলি আল্লাহর পাক মজলিসের সান্নিধ্য। আল্লাহু আকবার লেখা, চাঁদ তারা আঁকা পাক ইসলামের প্রতীক পতাকা উত্তোলন করা হয় শুক্রবার বাদ জুম্মা। এই হলো আত্মরক্ষা, ডিফেন্স। কাজে এই ঝান্ডা খাজাও বহন করছেন, আমরা সেটা বহন করছি, আমাদের পরবর্তীরা বহন করবে এই ঝান্ডা। অর্থাৎ এই আদর্শ রাসূলের আদর্শ ছিল, নাবিদি বারিশাতুল্লাহ খাজা সেই আদর্শ ছিল, সে আদর্শ নিয়েছিল আমরা সালামত থাকবো এই বিপদের দিন, যেখানে জানমালের কোনো নিরাপত্তা নাই, ইমান ইজ্জতের নিরাপত্তা নাই, সেখানে আমরা সালামতে থাকবো। দয়া করে রেখে দিও তো তোমার চরণে গো, দয়া করে রেখে দিও তোমার চরণে গো। শুষ্ক কণ্ঠ সঙ্গীন এত দুঃখে হয় না লীন, শুষ্ক কণ্ঠ সঙ্গীন এত দুঃখে হয় না লীন, নিঃশব্দ নিশ্চয়তার ভব কর্ম ফল, মরণ কালে খোদা ভোলা তাহার সম্বল, মরণ কালে খোদা ভোলা তাহার সম্বল। কামেলে ছাড়া পরপার দুর্গম দূরদেশ, পথ শূন্য শান্তি শূন্য বিপদ অবশেষ। জিন্দা পীরের প্রেম ধারাতে জাগিয়াছে ধরণী, জিন্দা পীরের প্রেম ধারাতে
জাগিয়াছে ধরণী, পায়ে গো বিজলিতে যারো বিশ্বয়াদি হয়রানি, পায়ে গো বিজলিতে যারো বিশ্বয়াদি হয়রানি। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ, তোমার হাতে হাতে যারা বয়াত হইল তাহারা আমার হাতেই বয়াত হইল, এবং আমার কুদরতি হাত তাহার হাতের উপর রহিল। অতঃপর যে বয়াতের অঙ্গীকার রক্ষা করিল সে লাভবান হইল, এবং যে উহা ভঙ্গ করিল সে নিজেই ক্ষতিগ্রস্ত হইল। এই আয়াতের ভিত্তিতেই ইসলাম জাহানে বয়াত তথা মুরিদ প্রথার সূত্রপাত হয়। বহু তরিকার মধ্যে নকশবন্দি মুজাদ্দেদিয়া তরিকাই সমধিক প্রসিদ্ধি লাভ করেছে। এই তরিকা যেন একটি সোনার শিকল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এনায়েতপুরী পর্যন্ত ৩৪ জন আধ্যাত্মিক ব্যক্তির সমন্বয়ে এই তরিকার অবকাঠামো গঠিত। অন্য তরিকার সাধকগণ সাধনার শেষে যা প্রাপ্ত হন, এই তরিকার সাধকগণ প্রথমেই তা অর্জন করে থাকেন। মুজাদ্দেদি আল ফেসানা রাদিয়াল্লাহু আনহু পূর্ব পাঞ্জাব ভারত, বাহাউদ্দিন নকশবন্দি সমরকান্দ রাশিয়া, ইমাম গাজ্জালি খোরাসান ইরান, সুফি ফতে আলী সৈয়দ ওয়াজিদ আলী কলকাতা, খাজা এনায়েতপুরী প্রমুখ এই তরিকার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। হাদিস মতে মানুষ মরে গেলে তার ভালো এবং খারাপ সব রকম আমল বন্ধ হয়ে যায়। তখন যদি পৃথিবীবাসী কেউ তার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে এবং তার জন্য সওয়াব পাঠায় ও সেটা তার নিকট পৌঁছে, তবে তা তার নিকট পৃথিবীতে সঞ্চিত সম্পদের চেয়েও অধিক উপকারী। তাই এই দরবার শরীফে ওরস মাহফিল তথা সারা বছরই পরলোকগত সমস্ত মুসলমানের জন্য রুহে সওয়াব পৌঁছানোর এক অনুপম বিধানমালা চালু আছে। সকলে জিন্দা বাবার কদম মোবারক ধরে ভয় এবং আশা নিয়ে আজিজির গলায় গামছা বেঁধে সকলে বলে আল্লাহুম্মা আমিন। অল্প আহার, অল্প নিদ্রা, কালবি জিকির, নবী প্রেম এনায়েতপুরীর শিক্ষা ও দর্শনের মূলধারা। এনায়েতপুরীর বড়ইতলার ছোট্ট টিনের হুজরা ঘরটি এনায়েতপুরীর সাধনা জীবনের অজস্র ইবাদতমুখর বিনিদ্র রজনীর নীরব স্বাক্ষর। এখানে বসেই তিনি তার অগণিত জাকের মুরিদদের মহান আল্লাহ পাকের নিকট সঁপে ঐতিহাসিক বিদায় ভাষণ দিয়েছিলেন জীবনের শেষ লগ্নে। সেদিন উপস্থিত সকলে প্রাণপ্রিয় মহান মুর্শিদের আসন্ন বিদায়ের সুস্পষ্ট ইঙ্গিত বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়েছিলেন। হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আর সেটাই ছিল এনায়েতপুরীর জীবনের সর্বশেষ তারাবি নামাজ। তিনি সকলকে ভ্রান্ত ধ্যান ধারণা পরিত্যাগ করে মহান ইসলামের সুশীতল ছায়াতলে কল্যাণময় অনন্ত জীবনের অধিকারী হতে আহ্বান জানান। তার তাওয়াজ্জু ভরা এই ঐশী আহ্বানের ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে হৃদয় থেকে হৃদয়ে, মাঠ ঘাট পথে প্রান্তরে। তার ধাক্কা গিয়ে লাগে সুদূর ভুটানের গিরিশৃঙ্গে। মানুষ পঙ্গপালের মতো ছুটে আসে তার দরবারে। প্রচার হয় তার বাণী দিক থেকে দিগন্তে। নয়নে শুধু তোমারে খুঁজে, পরাণ শুধু তোমারে চায়। তোমার ছবি সতত ভাবি,
তোমার ছবি সতত ভাবি, তোমার নাম জপি সদায়। তিনি প্রতিটি মুসলমান নরনারীকে উদ্দেশ্য করে বলেন, হে তামাম দুনিয়ার মুসলমান ভাই ভগ্নীগণ, আপনারা মরিবার পূর্বে আল্লাহর জিকিরে কাল্ব তাজা করিয়া ও আল্লাহর তাজাল্লিতে দেল উজ্জ্বল করিয়া কবরে যান। তাহা হইলে আপনাদের উপর আবাদুল আবাদ আল্লাহর রহমতের বাড়ি বরিশন হইতে থাকিবে। তিনি আরো বলেন, হে তামাম দুনিয়ার মুসলমান ভাই ভগ্নীগণ, যদি আপনারা খোদার গজব হইতে বাঁচিতে চান, তাহা হইলে শেষ রাতের সুখের বিছানা ছাড়ুন আর আল্লাহ পাককে এই নাম ধরে ডাকুন, ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, মনে রাখবেন, মানুষ মরণশীল, তাই কেউ আধ্যাত্মিক প্রয়োজনের ঊর্ধ্বে নয়। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাই এনায়েতপুরী রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক মুসলমান নরনারীকে সতর্কতার সঙ্গে বলেছেন, আপনারা আল্লাহর জিকিরে কাল্ব তাজা করিয়া তবেই কবরে যান। তাহা হইলে অন্তরে অনন্তকাল আপনাদের উপর আল্লাহর রহমতের বাড়ি বরিশন হইতে থাকিবে। অতএব কামেল মোকাম্মেল পীরের মুরিদ হইয়া অন্তরে তাসফিয়া লাভ করা মানব জীবনের জন্য কি রকম একটি প্রয়োজনীয় বিষয়, এটা সকলের নিকটই একটি জ্বলন্ত আত্মজিজ্ঞাসা। তুমি
তুমি কাঁদো বইলা কাঁদে নয়তো কাঁদে না। ফায়েজেরি এমনি জাল আনে প্রাণে বসন্তকাল, যেন মৃদু শীত বায়ে, যেন মৃদু শীত বায়ে স্নিগ্ধ রবির কিরণা। তোমার তোরে কেন কাঁদে কেহ বুঝে না। তুমি কাঁদো বইলা কাঁদে নয়তো কাঁদে না। তুমি কাঁদো বই নয়তো কাঁদে না।